আরজিকর কাণ্ডের প্রতিবাদে 17ই আগস্ট এবার দেশ জুড়ে চিকিৎসা পরিষেবা বন্ধের ডাক দিল ন্যাশনাল আইএমএ। সকাল 6টা থেকে সন্ধে 6টা পর্যন্ত চিকিৎসা পরিষেবা বন্ধ রাখার ডাক। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। সন্দীপ, দেখো, আইএমএ সর্বোচ্চ বডির তরফ থেকে, অর্থাৎ আইএমএ হেডকোয়ার্টারের তরফ থেকে যে যে আবেদন রাখা হয়েছে চিকিৎসকদের কাছে, তাতে বলা হয়েছে যে 17 তারিখ আরজিকর কাণ্ডের পরিপ্রেক্ষিতে দেশ জোড়া চিকিৎসা পরিষেবা বন্ধের ডাক তারা দিলেন এবং বলা হয়েছে তাতে যে নৃশংস হামলার ঘটনা ঘটেছে চিকিৎসকদের ওপর কলকাতাতে, তারই প্রতিবাদ এবং সেই প্রতিবাদের একটা পাল্টা প্রতিবাদ স্বরূপ তারা সমস্ত ধরনের সরকারি, বেসরকারি এবং কর্পোরেট হাসপাতাল সব ধরনের চিকিৎসকদের কাছে আবেদন জানিয়েছেন যে তারা যাতে এই ডাকে সাড়া দিয়ে তারা যাতে এই কর্মবিরতি পালন করেন সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা, 17 তারিখ অর্থাৎ 17ই আগস্ট। ধন্যবাদ সন্দীপ। আরজিকর মেডিকেলে অধ্যক্ষের ঘরের সামনে বিক্ষোভ পড়ুয়াদের। প্রথমে সিবিআই আধিকারিককে ঢুকতে ভুলবশত বাধা দিলেও পরে কেন্দ্রীয় বাহিনী নিয়ে অধ্যক্ষের ঘরে ঢুকলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিক। যে ছবি আমরা দেখতে পাচ্ছি, প্রিন্সিপালের ঘরের সামনে এসেছেন সিবিআই অফিসাররা এবং সিবিআই অফিসারদের প্রথমে ছাত্রছাত্রীরা বাধা দেন এবং তারপরে সিবিআই অফিসার যিনি তদন্তকারী এসেছেন তিনি সরে দাঁড়ালেন, তিনি ফোন করছেন এবং তিনি প্রথমে কিন্তু প্রিন্সিপালের ঘরে ঢোকার চেষ্টা করছেন। যদিও প্রিন্সিপালের ঘর ঘেরাও করে রাখা হয়েছে, সেখানে পড়ুয়ারা ঘেরাও করে দাঁড়িয়ে রয়েছেন এবং সিবিআই অফিসার যিনি তদন্তকারী যিনি এসেছেন তিনি সরে দাঁড়ালেন, কয়েকটি ফোন সারছেন এবং পড়ুয়াদের সঙ্গে কোনো সংঘাতে যেতে চাননি তিনি। পড়ুয়াদেরকে জানানো হয়েছে সিবিআইয়ের পক্ষ থেকে তারা এসেছেন নির্যাতিতার মৃত্যুর তদন্তের জন্য। সিবিআই আধিকারিকরা তারা এসেছেন প্রিন্সিপালের সঙ্গে কথা বলতে, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। পড়ুয়ারা জায়গা করে দিচ্ছেন যাতে সিবিআই অফিসাররা ঢুকতে পারেন এবং সিবিআই অফিসারদের ঢুকতে দেওয়া হলো, পড়ুয়ারা জায়গা করে দিলেন এবং অফিসাররা এগিয়ে যাচ্ছেন। শুধুমাত্র সিবিআই কে যেতে দেওয়া হবে,